সরকারি চাকরি আইন 2018 দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। নতুন এই সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে কাজ থেকে বিরত রাখলে তাকে অব্যাহতিমূলক অবসর সহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে। সাধারণত সরকারি কর্মচারীরা নিজেরা কোনো আন্দোলন করলেও নিজেও কাজ থেকে বিরত থাকে এবং অন্যজনকেও কাজ থেকে বিরত থাকার প্রেশার ক্রিয়েট করে। অধ্যাদেশ সরাসরি আন্দোলনের কথা বলা না হলেও যেভাবে ইঙ্গিত করা হয় তাতে আন্দোলন বোঝায় বলে আইনজীবীদের অভিমত। সরকারি চাকরি আইন 2018 এর অধিকতর সংশোধন প্রকল্প প্রণীত অধ্যাদেশ জারি করা এই অধ্যাদেশে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 নামে অবহিত হবে। নতুন অধ্যাদেশের 37-এর গতে বলা হয়, যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মের উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন তাহলে তা হবে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসৎ আচরণ এবং তার জন্য তিনি উপধারা এ বর্ণিত যে কোনো দ্বন্দ্বে দণ্ডিত হবে। আর উপধারা 2-এ বলা হয়, উপধারায় উল্লেখিত কোনো কর্মকাণ্ডে কোনো সরকারি কর্মচারীকে নিম্ন বর্ণিত যে কোনো দণ্ড প্রদান করা যাবে। নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনতিকরণ, বাধ্যতামূলক অবসর প্রদান এবং চাকরি হতে বরখাস্ত। অন্যদিকে 37 কতে বলা হয়, সরকারি কর্মচারীদের আচরণ ও দ্বন্দ্ব সংক্রান্ত বিশেষ বিধান এ আইন বা এ আইনের অধীন প্রণীত বিধিমালায় যে কিছুই থাকুক না কেন, যদি কোনো সরকারি কর্মচারী ঊর্ধ্বতন প্রতিপক্ষের বৈধ আদেশ অমান্য করে আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশ অমান্য করলে বা তা বাস্তবায়নে বাধাগ্রস্ত হলে এ সকল কার্যে অন্য কোনো সরকারি কর্মচারী প্রচলিত করে অথবা কোনো কারণ ব্যতীত অন্যান্য কর্মচারীদের সহিত সমবেতভাবে নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন বা বিরতি থাকেন অথবা যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হইতে কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করে, তাহলে তা হবে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টিকারী অসৎ এবং তার জন্য তিনি উপধারা 2-এ বর্ণিত যে কোনো দ্বন্দ্বে দণ্ডিত হবে। অধ্যাদেশে আরও বলা হয়, রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। তবে এইরূপ ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত কর্মচারীর দণ্ড আরোপে আদেশ প্রাপ্তির 30 কার্যদিবসের মধ্যে ধারা 36 অনুযায়ী উক্ত আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির নিকট আবেদন করতে পারবে এবং রাষ্ট্রপতি যেরূপ উপযুক্ত মনে করবে সেভাবেই তা আদেশ করবে। উক্ত অধ্যাদেশে উল্লেখ করা হয়, অধ্যাদেশ উপধারা 10 ও 11 এর অধীন যথাক্রমে আপিল ও রিভিউয়ের প্রদত্ত আদেশ চূড়ান্ত বলে গণ্য করা হবে।